চা শিল্প নিয়ে আজকে আমাদের এখানে আলোচনা করার জন্য উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এবং টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদ। আপনাকে স্বাগতম স্যার আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, আপনি যদি বলতেন যে আপনাদের বিভাগ আসলে কিভাবে কাজ করছে এবং আপনাদের বিভাগের আউটপুটগুলো কি কি পাচ্ছি আমরা। এই ডিপার্টমেন্টের নাম প্রথমে এটা ছিল টি টেকনোলজি, তারপরে এটাকে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি করা হয় এবং এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে আন্ডারগ্রেড এবং গ্র্যাজুয়েশন লেভেলে এই প্রথম, এখনও এইভাবে দিয়ে যাচ্ছে, যেখানে টি আছে, অন্য কোনো ইউনিভার্সিটিতে ফুডের সঙ্গে টি নাই। এইটা একটা। আর আরেকটা তথ্য আছে, সেটা আমাদের এই সাবকন্টিনেন্টে এই ধরনের ডিপার্টমেন্ট আমরাই প্রথম, ফুড ইঞ্জিনিয়ারিংয়ের টি টেকনোলজি, এবং এখানে প্রতি বছর 40 জন করে স্টুডেন্ট ভর্তি হয় এবং তারা ফুড এবং টি এর ওপরে প্রোডাকশন, প্রসেসিং এবং ইনোভেটিভ যে সমস্ত কার্যক্রমগুলো আছে তারা একাডেমিক এবং হাতে নাতে প্র্যাকটিক্যাল সহ মাস্টার্স, পিএইচডি, এমফিল এই সমস্ত ডিগ্রি তারা করছে। এবং এ যাবৎ আমাদের এখান থেকে 4টা পিএইচডি ডিগ্রি বের হয়েছে, মাস্টার্স তো অনেক করছে। এবং অ্যাকচুয়ালি জব সেক্টরটা খুবই ভালো, ফুড এবং বিশেষ করে টি। আপনি জানেন যে বাংলাদেশে 165টা টি গার্ডেন আছে, সেখানে যদি প্রতি 2 বছর অন্তর অন্তর প্রত্যেকটা গার্ডেন যদি একজন করে নেয় তাহলে হিউজ গ্র্যাজুয়েট লাগে, সেটা তারা পায় না, বা আমাদের স্টুডেন্টরাও ওই দিকটা খুব বেশি যায় না। তারপরে অনেকে যায়। আর ফুডের যারা আছে তারা তো পাশ করার পরেই তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে, কেউ গভর্নমেন্ট জবে যাচ্ছে, আর ভেরি রিসেন্ট পাস্ট তারা দেশের বাইরে যাচ্ছে, বিশেষ করে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স এই সমস্ত কান্ট্রিতে তারা মাস্টার্স প্রোগ্রাম, পিএইচডি প্রোগ্রামে যাচ্ছে। এবং আপনি আরও জেনে খুশি হবেন যে আমাদের কিছু ফ্যাকাল্টি যারা ওইখানে গিয়ে আবার তারা ওইখানে ফ্যাকাল্টি হিসাবে কাজ করছে। ইউএসএতে 4-5 জন আমাদের স্টুডেন্ট আছে। তো চাকরির ক্ষেত্রে এই ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো বাংলাদেশের, নট অনলি আওয়ার ইউনিভার্সিটি লাইক সাস্ট, অন্যান্য ইউনিভার্সিটিগুলো খুব ভালো পজিশনে আছে। তো বাংলাদেশের চা শিল্পের যে সামগ্রিক অবস্থা, আমরা যদি ঐতিহাসিক জায়গা থেকে আসি বর্তমান পর্যায় পর্যন্ত যদি সংক্ষেপে একটু বলতেন। চা আসলে একটা ইউনিক ক্রপ। এটা বাংলাদেশের একটা অর্থকারী ফসল এবং চা শিল্প আমাদের বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় 1854 সালে সিলেটের মালিনীছড়া টি স্টেটের মাধ্যমে বাণিজ্যিকভাবে চা শুরু হয়। সেটার হাত ধরে বর্তমানে বাংলাদেশে এখন 165টা টি গার্ডেন এবং সেখানে সিলেট, চিটাগং, উত্তরবঙ্গের পঞ্চগড়ে এই চা চাষ হচ্ছে। এবং আমাদের এই শিল্পের সাথে 3 থেকে 5 লক্ষ লোকজন আছে এখানে যারা কাজ করে। এবং এখানে আপনার বার্ষিক অ্যাভারেজে বর্তমানে চা প্রোডাকশন হচ্ছে, এই বছরে 2025 সালের টার্গেট হচ্ছে চায়ের 103 মিলিয়ন কেজি। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে বাংলাদেশে যে চা চাষগুলো হচ্ছে তার 90% সিলেটে হচ্ছে, আর চিটাগংয়ে কিছু অংশ, আর পঞ্চগড়ে কিছু অংশ চা হচ্ছে। এবং সিলেট এবং চিটাগংয়ের এনভায়রনমেন্ট একই ধরনের, এখানে টিলা, সামটাইমস হিলি রিজিয়ন। আর পঞ্চগড়ে যেটা বলা হচ্ছে সেটা ফ্ল্যাটল্যান্ডে চা হচ্ছে, সেখানকার টপোগ্রাফিক্যাল সিচুয়েশন এবং চিটাগাং এবং সিলেটের টপোগ্রাফিক্যাল সিস্টেমটা কিছুটা ডিফারেন্ট। আর বাংলাদেশের যে চা উৎপাদন হচ্ছে সেই চাটা 95% সিটিসি ব্ল্যাক টি। সিটিসি মিনস ক্রাশ, টিয়ার অ্যান্ড কার্ল, অর্থাৎ ব্ল্যাক টি তৈরি হচ্ছে। আর কিছু চা তৈরি হচ্ছে, রিসেন্ট পাস্ট শুরু হয়েছে কিছু গ্রিন টি, অর্থোডক্স, ওলং এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিছু স্পাইসি টি, ফ্লেভার টি, এগুলো তৈরি হচ্ছে। আর বাংলাদেশের যে চাটা তৈরি হচ্ছে তার মোস্ট অফ দ্য 90% চা আমাদের লোকাল কনজামশনে এটা ইউজ হয়ে যাচ্ছে। আর যে চাটা থাকে তার খুব অল্প পরিমাণ আমাদের বাইরে যাচ্ছে, এক্সপোর্ট করা হচ্ছে।